পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। যাত্রীর তুলনায় লঞ্চ কম থাকায় বাধ্য হয়ে দক্ষিণাঞ্চলের মানুষ নদী পাড়ি দিচ্ছেন ফিটনেসবিহীন নৌযানে। এদিকে সিলেট থেকে গন্তব্যে পৌঁছানোর জন্য পর্যাপ্ত বাস পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না ট্রেনের টিকিট, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। তবে শুরুতেই চলে যেতে চাই ভোলাতে, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ। আপনার মাধ্যমে জানতে চাই যে লঞ্চঘাটগুলোতে যাত্রীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এই সময়টাতে, এবং ফিটনেসবিহীন যে সমস্ত নৌযান চলাচল করছে সেগুলো বন্ধে প্রশাসন কতটা তৎপর অবস্থান নিয়েছে? অনেক নারীর টানে ঈদ উদযাপনে যারা বাড়ি এসেছিলেন তারা এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছে পরিবারের সাথে ঈদ উদযাপন শেষ করে। আমি এখন রয়েছে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায়। এই লঞ্চঘাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি লঞ্চ কিন্তু ভোলা থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এই লঞ্চটি কিন্তু একরকম কানায় কানায় পূর্ণ রয়েছে এবং পুরো ঘাটেও কিন্তু অপেক্ষমান অনেক যাত্রী রয়েছে। প্রত্যেক যাত্রী কিন্তু একরকম দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীপুর এবং ঢাকা রুটের যাত্রীদের জন্য কিন্তু রয়েছে। আপনি আমার পিছনেই যে জাহাজটি দেখেছেন সেটা কানায় কানায় পূর্ণ রয়েছে। এছাড়াও যে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভোলা থেকে লক্ষ্মীপুর রুটে যেই কাঙ্ক্ষিত লঞ্চ রয়েছে তা পরিমাণে কম থাকে কিন্তু যাত্রীরা বাধ্য হয়ে কিন্তু ফিটনেসবিহীন যে সকল নৌযান রয়েছে, ফিটনেসবিহীন যে স্পিড বোট এবং কাঠের ট্রলার এবং স্টিলের যে সকল ট্রলার রয়েছে, এই অবৈধ নৌযানে করে কিন্তু উত্তাল মেঘনা পাড়ি দিয়ে লক্ষ্মীপুর পারাপার হচ্ছে। এক্ষেত্রে প্রশাসন ঈদের শুরুর দিকে দেশের ঘর ফেরা মানুষের জন্য যে সকল তৎপর ছিল, উদ্যোগী ছিল, অভিযান পরিচালনা করেছে, সেক্ষেত্রে এখন কর্মস্থলে ফেরা মানুষের ক্ষেত্রে কিন্তু দুর্ভোগ লাঘবের জন্য প্রশাসনের তেমন তৎপর কিন্তু আমরা দেখতে পাইনি। ঘাটে কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত বিআইডব্লিউটিএ বা টিসি কোনো কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযান বা কোনো তদারকি দেখেনি। আমি এখন যে স্থানটি রয়েছে এটা এই পাশাপাশি কিন্তু ফেরিঘাট, লঞ্চ ঘাট সব প্রায় 5টি পোর্ট রয়েছে। এর মাঝখানে কিন্তু স্পিড বোট ঘাটও কিন্তু এখান থেকে এখানে রয়েছে। এই স্থানটিতে কিন্তু ট্রলার এবং স্পিড বোট, স্টিলের ট্রলার যে সকল রয়েছে সেগুলো অবৈধভাবে কিন্তু ফিটনেসবিহীন যে সকল নৌযান রয়েছে তারা কিন্তু নির্দ্বিধায় কিন্তু যাত্রীদেরকে জিম্বি করে অধিক ভাড়া দিয়ে কিন্তু তারা লক্ষ্মীপুর যাতায়াত করছে। এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, ঢাকা রুটে কিন্তু এরকম কোনো দুর্ভোগের চিত্র কিন্তু আমরা কোনোদিন দেইনি। ভোলা থেকে ঢাকা রুটে কিন্তু যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করছে এবং ভাড়ার মাত্রা স্বাভাবিক রয়েছে বলে কিন্তু যাত্রীরা বলছে। বিশেষ করে ভোলা থেকে লক্ষ্মীপুর রুটে কিন্তু যাত্রীদের এই দুর্ভোগ কিন্তু রয়েই গেছে বলে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে সর্বোচ্চ তথ্য। অনেক এবার চলে যাব সিলেটে, সেখানে সড়ক পথের সবশেষ খোঁজ খবর জানানোর জন্য সঙ্গে আছেন সন্দীপন শুভ। বাসের টিকিটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা কি দেখছেন, আর ট্রেনের টিকিট না পাওয়া নিয়ে কি বলছেন যাত্রীরা, কি তথ্য আছে আপনার কাছে? সর্বপ্রথম আপনাকে শুভ সকাল জানাচ্ছি। আমি রয়েছি সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনাল এলাকায়, এবং প্রথমে যে প্রশ্নটি আপনি করেছেন বা জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে বাস ভাড়া নিয়ে। সেই বাস ভাড়ার ব্যাপারে আসলে এখনও অধিক ভাড়ার কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। এ ব্যাপারে প্রশাসন পুরোপুরি সচেষ্ট রয়েছে। আপনি জানেন যে র্যাব সাপোর্ট সেন্টার সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর কিন্তু কাজ করছে এই বিষয়ে। এবং আরেকটি তথ্য যদি আপনাকে আমি জানাতে চাই, এখানে সিলেট যেহেতু পর্যটন নগরী, সেখানে ঘরে ফেরা মানুষের চেয়ে এই মুহূর্তে যে বাসগুলো আসছে ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে, সেগুলা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেগুলোতে কিন্তু পর্যটকদের সংখ্যায় আমরা বেশি দেখছি, এবং পর্যটকরাই এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং তাদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে প্রশাসন। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে রেলের টিকিটের ব্যাপারে, আসলে সিলেটের ট্রেনের সংখ্যা কম থাকায় সিলেটে কিন্তু সবচেয়ে বেশি যেটি সংকট সেটি হচ্ছে রেলের টিকিটের। খুব তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে যাওয়ায় মানুষ কিন্তু তার পছন্দের জায়গায়, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় যেতে গেলে ট্রেনটা তাদের পছন্দের থাকলেও তারা কিন্তু সংখ্যায় কম থাকায় এই ট্রেন যাত্রাটায় তারা একটু পিছিয়ে থাকেন। তেমনটি আমরা লক্ষ্য করেছি। গত কয়েকদিন ধরেই ট্রেনের টিকিট একটু সংকট ছিল এবং এই সংকটটা এখনও রয়েছে। তাই সেজন্য স্বভাবতই কিন্তু বাসের উপর চাপ পড়ে, এবং বাসের উপর যখনই চাপ পড়ে তখনই প্রশ্ন আসে কিন্তু ভাড়ার।
সেই ভাড়ার ক্ষেত্রে কিন্তু এই বছর সর্বোচ্চ নজরদারি করেছে প্রশাসন, বিশেষ করে র্যাবের যে সাপোর্ট সেন্টার তারা কিন্তু সার্বিকভাবে একটি তৎপরতা আমরা দেখেছি। এছাড়াও বিআরটি এর কিছু অভিযান আমরা দেখেছি, তাদের আভিযানিক দল ঈদের আগ থেকেই তারা কিন্তু এটি চালু করেছিলেন তাদের অভিযান, এবং 14 তারিখ পর্যন্ত সেটি চলবে। এবং আপনি আরেকটি তথ্য নিশ্চয়ই জানেন যে 14 জুন সরকারি ছুটি শেষ হয়ে যাবে, তখন কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আবার সিলেটে আসা শুরু করবেন, তখন হয়তো আরেকটু চাপ বাড়বে। তবে এই মুহূর্তে আমি যদি বলি চাপ কিন্তু তেমন একটি নেই। মোটামুটি মানুষজন দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুব সহজেই সিলেটে আসছেন। আমরা বিভিন্ন কাউন্টারে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে চাপটা আসলে এতটা নেই। তো এই ছিল আসলে সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সব শেষ।